হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু ক্রিয়েট রিমার্কেটিং অডিয়েন্স ইন GA4। এটা অত্যন্ত একটা দরকারি একটা প্রক্রিয়া, কার্যকরী প্রক্রিয়া সেলস জেনারেট করার জন্য। এটা আপনারা জানেন, কারণ গুগল অ্যানালিটিক্স এমন একটা মাধ্যম, আপনার সমস্ত আপনার একটা ওয়েব পেজে ভিজিটররা বিভিন্ন সোর্স থেকে আসে, যেমন ফেসবুক থেকে আসে, গুগল থেকে আসে, বিং থেকে আসে। সমস্ত কিছু গুগল অ্যানালাইটিক্স ডিটেক্ট করে, ট্র্যাক করতে পারে। কাজেই গুগল অ্যানালাইটিক্স পরে আপনি যখন রিমার্কেটিং অডিয়েন্স যখন ক্রিয়েট করবেন, ওদের উপরে বেস করে আপনি যখন রিমার্কেটিং অ্যাড চালাবেন, তাতে সেলস জেনারেটটা বেশি হয়। এই কারণে এটা অত্যন্ত জনপ্রিয় এবং খুব কার্যকরী একটা মাধ্যম। তাহলে আমরা আজকে শিখবো কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাডে গুগল অ্যানালিটিক্স পরের মাধ্যমে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। ভিউয়ার্স, তাহলে শুরু করছি। আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হলো গুগল অ্যানালিটিক্স 4 এর হোম পেজ, প্রথম পেজ, যেটা রিপোর্টস স্ন্যাপশট আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এরকম লাইভ একটা ওয়েবসাইট থাকতে হবে, নতুবা আপনারা আপনাদের রিপোর্ট দেখতে পাবেন না। আমার ওয়েবসাইট নতুন, এখানে কিছুটা ভিজিটর আছে বিধায় আপনারা কিছু রিপোর্ট দেখতে পাচ্ছেন। এখন আপনাদের আজকে যে বিষয়টা আমরা শিখবো সেটা তো আপনারা জানেন, থাম্বনেল দেখেই আপনারা বুঝেছেন যে হাউ টু ক্রিয়েট রিমার্কেটিং অডিয়েন্স। এই জিনিসটা আমাদের শিখতে হলে আমাদের লাইভ কিছু প্রজেক্ট দরকার, আমাদের ভিজিটর কিছু দরকার, না তা না হলে আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে, তারপরেও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাকে ফলো করলেই হবে। আপনারা এখন যে পেজে আছেন এটা হলো রিপোর্ট স্ন্যাপশট, অর্থাৎ রিপোর্টের সামারি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কোন দেশ থেকে, বা যে বাংলাদেশ, ইউনাইটেড, আয়ারল্যান্ড, এই যে বিভিন্ন দেশ থেকে, যে দেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে ওগুলা দেখতে পাচ্ছেন। অর্গানিক ভাবে কতজন আসছে, ডিরেক্ট কতজন আসছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হইলো বিভিন্ন পেজে কোন কোন পেজে যাচ্ছে ভিজিটররা, ওগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে আমরা এটা দেখবো না, আমাদের দেখার বিষয় হলো রিমার্কেটিং রিমার্কেটিং কাস্টম অডিয়েন্স আমরা কিভাবে ক্রিয়েট করব, ঠিক না? তো সেটার জন্য আমাদের যেতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, কনফিগারের জায়গায় ক্লিক করলে পরে আপনারা ইভেন্ট অডিয়েন্স এটা পাবেন। এই যে ইভেন্ট, কনভার্সন, অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ডিবাগ ভিউ। এই পেজে আপনারা আসার পরে আপনারা ক্লিক করবেন অডিয়েন্স। তার আগে আমি একটু বুঝাই নেই, ইভেন্টস এর পেজে আছি আমরা। ইভেন্টস আপনারা যে পেজগুলো দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে বোঝানো দরকার। এড টু কার্ট, বিগিন চেক আউট, ফার্স্ট ভিজিট, এই যে পারচেস, এই যে ইভেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের ওয়েবসাইটে এটা দেখতে পাবেন না যদি আপনারা আপনাদের ইভেন্ট ট্র্যাকিং, কাস্টম ইভেন্ট ট্র্যাকিং যদি ক্রিয়েট করা না থাকে। এই কাস্টম ইভেন্ট ট্র্যাকিং কিভাবে করতে হয় সেটা আমি আমার পূর্বে ভিডিওতে দেখিয়েছি। আমার চ্যানেলে আপনারা গেলে পরে এটা পাবেন। এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং নামে আমাদের ইভেন্ট ট্র্যাকিং ক্রিয়েট করে নিতে হয়েছে। ওইটা ক্রিয়েট করা আছে বিধায় আমার গুগল অ্যানালিটিক্সের সাথে এটা দেখতে পাচ্ছে। আর আমরা আজকে যেটা শিখবো রিমার্কেটিং অডিয়েন্স, সেটার জন্য এটা দরকার আছে। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা যাব হইলো অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন অল ইউজার্স, পারচেসার্স। এটা কিন্তু বাই ডিফল্ট গুগল অ্যানালিটিক্স এই দুইটা অডিয়েন্স কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, অল ইউজার্স, পারচেসার্স, যারা পারচেস করেছে তাদের, আর অল, এই তাদেরকে টার্গেট করেও আমরা রিমার্কেটিং করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি আজকে রিমার্কেটিং অডিয়েন্স আমরা কাস্টম ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এই যে নিউ অডিয়েন্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। আমরা একটু পরে এটা দেখবো। আমরা প্রথমে যাব এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটে আপনারা ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ডেমোগ্রাফিক, টেকনোলজি, ইকুইজিশন। আমরা প্রথমে অ্যাকুইজিশনটা শিখবো। অ্যাকুইজিশনে ক্লিক করবেন আপনারা। অ্যাকুইজিশনে ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইউজার সোর্স, ফার্স্ট ইউজার ক্যাম্পেইন, এই যে চারটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার এই ওয়েবসাইট যেটা লিঙ্ক করা আছে এখানে, এটা যেহেতু নতুন, এখানে ভিজিটর কম, কাজেই কিছু ইনফরমেশন পাইতে হলে আমাদের পুরানো ওয়েবসাইট হলে ভালো। তারপরে আমি এখানে
ফার্স্ট ইউজার সোর্স, এটার মাধ্যমে আমরা কিছু দেখতে পারবো। আমরা ক্লিক করবো যে অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টারে ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেইনস। তারপর আমরা এখানে কন্টেইনসের নিচে যে ব্ল্যাঙ্ক আপনার একটা ছক দেখতে পাচ্ছেন, সেখানে আমরা কার্সর রাখার পরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল বিজনেস, facebook.com, তারপর ফেসবুক মানে মোবাইল, এই জাতীয় আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন। এটা আপনারা দেখতে পাবেন না যদি আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন সাইট থেকে ভিজিটর যদি না আসে। আমার এখানে ভিজিটর এসেছে বিদায় এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, গুগল এই যে কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল.com, গুগল business.facebook.com, facebook.com, এই যে ফেসবুক, এই যে এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ওয়েবসাইটে এই সমস্ত সোর্স থেকে ভিজিটররা এসেছে বিদায় ভিজিটরে এসেছে বিদায় আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা আজকে আপনাদেরকে শেখানোর জন্য যেটা আমি করব সেটা হলো এই যে ফেসবুক এর আগে বিজনেস পেজ থেকে আসছে, তারপর মানে মোবাইল ফেসবুক থেকে আসছে, এইগুলোর সাথে সবগুলোর সাথে ফেসবুক যেহেতু আছে, আমি শুধু ফেসবুককে সিলেক্ট করলে পরে এই সমস্ত ভিজিটরকে আমরা এখানে পেয়ে যাব। আমি এখানে ফেসবুককেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করব আমি। তাহলে আমি কি করলাম, এই যে ফার্স্ট ইউজার সোর্স এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্টেইন ঠিক রাখছি, তারপর facebook.com কে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন এই যে 12। তার মানে 12 জন অডিয়েন্স আছে যারা এই ফেসবুকের বিভিন্ন মাধ্যমে, গুগলের বিভিন্ন মাধ্যমে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এই 30 দেশের মধ্যে। ঠিক আছে, এই 30 দেশের মধ্যে তারা আমার এখানে ভিজিট করেছে। এটাকে আমরা সেট টু ম্যাক্সিমাম লিমিট রাখবো, মানে গুগল অ্যানালাইটিক্স এটা সিলেক্ট করলে পরে গুগল অ্যানালাইটিক্স তাদের অপশন অনুযায়ী ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত আপনার এই মেম্বারদেরকে আমি যে অডিয়েন্স তৈরি করতে যাচ্ছি এখানে তারা এটাকে অ্যাক্টিভ রাখবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকুইজিশনের একটা রিমার্কেটিং টার্গেট করলাম। ঠিক আছে, এখানে আরো অপশন আছে, এগুলা আমার যেহেতু নেই, মানে আর কোনো ভিজিটর নেই, যার কারণে এখানে আমি এটা দিলেও ভিজিটর আবার বাড়বে না। তারপরে দেখালাম আপনাদেরকে আমার ভিজিটর কিন্তু যতগুলো সিলেক্ট করলে এই 12 জনই হবে। এই যে এখন 0 হয়ে গেছে, কাজে আমার এটা দরকার নেই, আমি সেটাই রাখলাম, ওই যে প্রথমটাই রাখলাম আর কি। এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে facebook.com, এই যে 12 জন, এটাকে আপনাদেরকে বোঝানোর সাথে আমি এই টার্গেটটা করি। এই যে সেভ, এখানে আমার নাম দিতে হবে, আমি নাম দিব ফেসবুক রিমার্কেটিং অডিয়েন্স। ঠিক আছে, ফেসবুক রিমার্কেটিং অডিয়েন্স নামে আমি একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক রিমার্কেটিং অডিয়েন্স। তারপরে আমরা আবার যাব, সেখানে গিয়ে আমরা এই যে টেমপ্লেটে বাকি যে অপশনগুলো আছে এটা একটু দেখাই। এই যে ডেমোগ্রাফিক মানে কি? ডেমোগ্রাফিক মানে হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মানে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করেছে তাদের এইজ মানে কত থেকে কত, জেন্ডার কি, মেল ফিমেল, ল্যাঙ্গুয়েজ কি, ইন্টারেস্ট কিসে, লোকেশন কোথায়, এই বিষয়গুলো সিলেক্ট করে আমি যখন একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব সেটাকে বলা হলো ডেমোগ্রাফিক কাস্টম রিমার্কেটিং অডিয়েন্স। ঠিক আছে, এখানে আমরা এই যে এজ মানে বয়সের ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি এজ ইজ ওয়ান অফ, এখানে আমরা যদি দেই 18 থেকে 24, 25 থেকে 36, 35 থেকে 44, ধরে নিই আমরা তাদেরকে টার্গেট করেছি। ঠিক আছে, তারপর জেন্ডারের ক্ষেত্রে আমরা এখানে এই ইনফরমেশন গুলো আমার এখানে অ্যাভেলেবেল নাই বিধায় এখানে দেখানো হচ্ছে না। এখানে থাকলে অল, ওমেন কিংবা মেন এগুলো লেখা থাকতো, এগুলা নাই এই মুহূর্তে, যার কারণে দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের এইজ, এখানে আপনারা এইজ অনুযায়ী সিলেক্ট করবেন, মানে কোন এইজের অডিয়েন্সকে আপনারা সিলেক্ট করতে চান রিমার্কেটিং এর জন্য। জেন্ডার আপনারা মেনকে চাচ্ছেন না ওমেনকে চাচ্ছেন, এটা সিলেক্ট করবেন।
ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা, ইংলিশ যাকে মানে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। এইভাবে লোকেশন, কান্ট্রি আইডি, এখানে আমি যদি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুতে ক্লিক করার সাথে সাথে বিডি, ইউএস, আমি বিডি কে যদি সিলেক্ট করি এখানে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা রেজাল্ট হয়তো দেখতে পাবেন লোডিং হচ্ছে। এখানে যদি আমি এইচ কে যদি বাদ দেই, আমি যদি রিফ্রেশ দেই, হয়তো রেজাল্ট আসবে, দেখি, একটু ওয়েট করেন। আমি রিফ্রেশ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ইনফরমেশন একটু দরকার আছে এই কারণে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি মানে বয়স এটাকে মানে টাচ করলাম না, জেন্ডারকে টাচ করলাম না, যেহেতু আমার এখানে অ্যাভেলেবল ইনফরমেশন নাই, এই কারণে আমি জাস্ট লোকেশন, কান্ট্রি আইডি, কন্টেইনস এটাকে টিক রেখে আমার এখানে বিডি, এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আমি বিডি কে রাখলাম, মানে বাংলাদেশকে জাস্ট সিলেক্ট করলাম। তাতে আমার ওয়েবসাইটে এই যে 15 জন ভিজিটর দেখাচ্ছে, ঠিক আছে, এরা অলরেডি ভিজিট করেছে এই মুহূর্তে। কাজেই আপনারা যেটা করবেন, এটা হলো আপনাদের ভিজিটর অসংখ্য যদি হয়, বাইরের কাজ যদি হয়, সেক্ষেত্রে আপনারা বায়ার যদি বলে মানে আপনাদের মানে ক্লায়েন্ট, সম্ভাব্য ক্লায়েন্ট, তাদের আমরা কত থেকে কত টার্গেট করব, ওইটা 25 থেকে 40 হতে পারে, অথবা ক্লায়েন্টদের পছন্দ অনুযায়ী জেন্ডার কি মেল হবে না ফিমেল হবে, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ হবে না অন্য কিছু হবে, এইভাবে এগুলো সিলেক্ট করার পরে, কান্ট্রি সিলেক্ট করার পরে আপনারা এই যে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার আগে আমাদের একটা নাম দিতে হবে, এখানে আনটাইটেল হয়ে গেছে, এটা আমরা এডিট করতে পারি, এটাও আপনারা শিখে নিলেন। আমরা এখানে লিখবো হলো ডেমো গ্রাফিক রিমার্কেটিং অডিয়েন্স, ডেমোগ্রাফিক রিমার্কেটিং অডিয়েন্স, এই নামে আমরা এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, এই যে আমরা কিন্তু দুইটা রিমার্কেটিং অডিয়েন্স কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, এইভাবে আপনারা আরো করতে পারেন। এই টেমপ্লেটের আন্ডারে আরেকটা আছে যে টেকনোলজি। এই টেকনোলজি মানে হলো মানে আপনার ভিজিটররা আসলে কোন কোন ডিভাইস থেকে আসছে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন মানে ওয়েবসাইট থেকে আসছে, আমার এখানে ওয়েবসাইট থেকে আসছে বিদায়, এখানে আপনার এখানে মোবাইল থেকে আসতে পারে, অ্যাপল থেকে আসতে পারে, আইফোন থেকে আসতে পারে, এইভাবে বিভিন্ন যে টেকনোলজির মধ্য থেকে ডিভাইস থেকে যেগুলো আসছে এগুলো সিলেক্ট করে বায়ার যদি বলে শুধু মোবাইল থেকে যারা আছে তাদেরকে রিমার্কেটিং করতে হবে, সেক্ষেত্রে আপনারা সেভাবে করবেন, করে এখানে শেপ দিয়ে দিলে পরে আপনাদের এই টেকনোলজি রিলেটেড রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আর এটা দেখাচ্ছি না, আপনাদেরকে আরেকটা দেখানো দরকার, সেটা হলো আপনারা আবার যাবেন নিউ অডিয়েন্সে, নিউ অডিয়েন্সে যাওয়ার পরে এইখানে ক্লিক করবেন ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। এখানে আসার পরে আপনারা যেটা করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কন্ডিশন গ্রুপ, অ্যাড সিকোয়েন্স। এটার মানে হলো ভিজিটরদের মধ্যে কেউ অ্যাড টু কার্ট করে, কেউ চেক আউট পর্যন্ত যায়, কেউ পারচেস করে। তো এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। এখন আপনি যদি শুধুমাত্র যদি অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে টার্গেট করে যদি অডিয়েন্স ক্রিয়েট করতে চান রিমার্কেটিং এর জন্য, সেক্ষেত্রে আপনারা এই যে এটাকে করবেন অ্যাড কন্ডিশন গ্রুপ, মানে এই যে অ্যাড টু কার্ট এটা একটা গ্রুপ, আবার চেক আউট আলাদা কোনো এটা একটা গ্রুপ। ঠিক আছে, আর অ্যাড সিকোয়েন্স মানে হইলো যারা অ্যাড টু কার্ট করেছে পাশাপাশি চেক আউটও করেছে, ঠিক আছে, চেক আউট পর্যন্ত গিয়েছে, তাদেরকে আমরা পাশাপাশি রাখতে চাই। সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাড সিকোয়েন্স এটা ক্লিক করবেন। আমরা এটাই দেখি, এই যে এখানে আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইভেন্টসে ক্লিক করার পরে আমরা প্রথম অ্যাড টু কার্ট, এই যে অপশনগুলো এগুলো কিন্তু আপনারা মানে আপনাদের ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং যদি সেট আপ করা না থাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তাহলে তা না হলে আপনারা এটা দেখতে পাবেন না। এটা কিন্তু আমি বারবার বলছি। এই যে ইভেন্টসে ক্লিক করার পর যে অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে আমি টার্গেট করলাম। এই যে দেখেন এখানে দুটা রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আরেকটা হলো আমি আরেকটা যাব, সেটা হলো যারা বিগিন চেক আউট করেছে তাদেরকে টার্গেট করব। এই যে বিগিন চেক আউট যারা করেছে তাদেরকে টার্গেট করলাম।
এই দুইটা করার পরে আমি রেজাল্ট দুইটাই পেলাম। আমার এখানে যেহেতু নতুন ওয়েবসাইট, এখানে ভিজিটর নাই, তাহলে আমরা এই দুইটাকে টার্গেট করেই রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করছি। এখানে নাম দিচ্ছি হলো রিমার্কেটিং অডিয়েন্স। এখানে আপনারা লিখতে পারেন add to cart and checkout, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, ওই একই জিনিসই এখানে লিখতে পারেন আপনারা, add to cart, এখানে তো কার্ট বানান তো এটা না, এটা হ্যাঁ টির পরিবর্তে কি হবে, add to cart and checkout, checkout। এই যে আমরা নাম দিলাম, এটাকে আমরা আশা করি বুঝতে পারছেন আপনারা। সেভে ক্লিক করবেন, আমাদের অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, রিমার্কেটিং অডিয়েন্স add to cart checkout, মানে যারা add to cart করেছে, চেকআউট করেছে, তাদেরকে টার্গেট করে আমরা রিমার্কেটিং চালাবো। এটার জন্য হলো এই অডিয়েন্স। আর ডেমোগ্রাফিক রিমার্কেটিং অডিয়েন্স, যাদের বয়স, যাদের ল্যাঙ্গুয়েজ এবং জেন্ডার, ওগুলো খুব বেস করে আমরা একটা ক্রিয়েট করেছি, সেটা হলো ডেমোগ্রাফিক রিমার্কেটিং অডিয়েন্স। তারপর ফেসবুক রিমার্কেটিং অডিয়েন্স হলো ফেসবুক থেকে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে হোক, মোবাইল থেকে হোক, পেজ থেকে হোক, যারা ভিজিট করেছে তাদেরকে টার্গেট করে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি। তাহলে তিনটা আমি অডিয়েন্স ক্রিয়েট করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যথেষ্ট বেনিফিটেড হয়েছেন। এখন আপনাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো, এই যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করলাম, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এটা ব্যবহার করতে হলে আপনাদেরকে এই যে গুগল অ্যাডস লাগবে। আমরা গুগল অ্যাডস যখন চালাবো, তখন আমরা ওই রিমার্কেটিং এর যে আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করলাম সেটা ব্যবহার করব। কিন্তু এটা করতে হলে আপনাদের একটা কাজ যেটা করতে হবে, সেটা হলো এই যে গুগল অ্যাড এবং গুগল অ্যানালাইটিক্স, এই দুইটার মধ্যে কিন্তু লিঙ্ক করতে হবে। ঠিক আছে, এই লিঙ্ক না করলে এই অডিয়েন্স থেকে কিন্তু গুগল অ্যাডস, এই গুগল অ্যাডসে এখানে কিন্তু পাবে না। ঠিক আছে, এটা লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক করার জন্য আপনাদেরকে আমি একটা ভিডিও, আমার ভিডিওতে আমি দেখাই দিই। এই যে আমার চ্যানেলে গেলে, ট্যালেন্ট কেয়ার 21-এ গেলে আপনারা এই যে একটা হাউ টু ইন্টিগ্রেট গুগল অ্যাডস উইথ গুগল অ্যানালাইটিক্স GA4, এই ভিডিওটা দেখলে পরে আপনারা শিখতে পারবেন কিভাবে লিঙ্ক করতে হয় গুগল অ্যানালাইটিক্স এর সাথে, গুগল অ্যাডের কিভাবে লিঙ্ক করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে, কাজেই আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। এটা করলে ভিডিওটি অনেক লেংদি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আশা করি এটা আমি আর করতে যাচ্ছি না, আপনারা ওইটা দেখে নেবেন। তাহলে আমি যে জিনিসটা আপনাকে আজকে শিখিয়েছি, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, আপনারা লাইক দিবেন এবং নিচে বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।